স্বামী হারাইলাম অবশেষে। জানি না আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো কিনা, তুমি শুধু আমায় ফিরিয়ে দিয়ে থাকো, তুমি ছাড়া যে আর কেউ নেই। সর্পের বিষে হাই গো নিজ ভাগ্য দোষে, স্বামী হারাইলাম অবশেষে। হাই গো নিজ ভাগ্য দোষে, স্বামী হারাইলাম অবশেষে। সবথেকে ভাগ্যবান তো তুমি বাবা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিষয় আসক্ত থেকে মানুষকে বঞ্চিত হতে হবে। বিষয় আসক্তর সঙ্গে জড়িয়ে গেলে মানুষের জীবনটাই বেকার হয়ে যায়। কি বলছেন বাবা? এই তো বেশ ভালো ভাগ্যবান তুমি। এখানে তোমার ওই বাচ্চাকে খাওয়াবার জন্যে কিছু নেই, যার জন্য তুমি চোখের জল ফেলে কাঁদছো। দেখো, এটা তো তোমার দোষ নয়, এটা আপন কর্মের ফল আপনাকে ভোগ করিতে হয়। কি বলছেন বাবা? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে যার সৃষ্টি করে দিয়েছে তার আহার অবশ্যই দিয়েছে। ওকে আহার দেবে কে? তুমি, আমি, আমরা কে? আমরা আহার দেবার কেউ নেই। ভগবান ভগবান কে আমার এই ছোটটুকু যত্নকে খেতে দেবে বলো? ভগবান। আমি যদি লোকের বাড়িতে কাজ না করি, আমার এই যত্নকে কে কে খেতে দেবে বলো? কেন? ওই যে বললাম ভগবান খেতে দেবে। কেন তোমার বিশ্বাস হচ্ছে না? আমার যাত্রা যে এখনো কোনো কর্ম করতে শিখিনি। ভগবানের প্রতি বিশ্বাস রাখো, ভগবান নিশ্চয়ই তোমার ছেলেকে খাওয়ার দেবে। শুধু তোমার ছেলেকে নয়, তোমাকে শুদ্ধ খাওয়াবে। হ্যাঁ গো মা, তাই তো ভগবান বুঝি আজকের এই দুর্দিনে আমাকেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। কি বলছেন বাবা? আমার একটা কাজের লোকের দরকার মা। বাবা যাবে তুমি? অপরাধ নিয়ে না মা, তোমাকে কাজের কথা বলে আমি নিজেই অপরাধী হয়ে যাচ্ছি। দয়াল হরি, দয়াল বাবা। হরি। আপনি না 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 না, পাই নয়, পাই নয়, পাই নয়। কেন? আপনি কাজের লোক খুঁজতে এসেছেন? আমি আমি কাজ করব আপনার বাড়িতে। এমন কি কাজ আছে বলুন? আমি আমি শুধু আমার যাত্রার জন্য আপনার বাড়িতে আমি কাজ করব। কিন্তু মা, একটা যে সমস্যা হয়ে গেল গো, মানে আমার রাধারানী বলেছে একটা কাজের লোক নিয়ে যেতে। তা ওই একটু থালা বাসনগুলো একটু মেজে দিতে হয়, ঠাকুরের থালা বাসনগুলো মেজে দিতে হয়। তা একজন হলেই তো হয়, কিন্তু তোমার ছেলেটাও সঙ্গে আছে। ও হ্যাঁ, তাও মনে পড়ে গেছে, ভগবানের ইচ্ছা। যদি ভগবান ইচ্ছা করে তাহলে ভগবানের ইচ্ছা ভগবান নিজেই পূর্ণ করে নেয়। কি বলো বাবা? আপনি যখন কাজের লোক নিতে এসেছে, আমি যদি একাই যাই আপনার বাড়িতে কাজ করতে, আমার এই যাত্রাকে আমি কোথায় রেখে যাব বলুন না? অবশ্যই এটাও ঠিক।
আমি যে যাত্রারই গর্ব ধরিনি মা, আমার যাত্রাকে যে আমি ছোট থেকে আমার বক্ষ শুনে মনে করে বড় করেছি, আমার যাত্রাকে ছাড়া আমি একাই কি করে যাব বাবা? ও মা, তোমাকে একটা কথা বলি মা, ভগবান যখন আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, তুমি চোখের জল ফেলা বন্ধ করে ভগবানের নাম স্মরণ করো, তাহলেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার ছেলেটাকে নিয়ে দুশ্চিন্তা ভোগ করছো তো? হ্যাঁ বাবা। ভগবান তোমার ছেলেকে ভগবানের পুজোর ফুল তোলার জন্য কাজে নিয়ে নেবে। ও পারবে না? পারবো। পারবে? হ্যাঁ এই তো পারবে এই খুকি? তো। হ্যাঁ মা, পারবো আমি। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল, রাধে 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 রাধে। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে মন ভজয় নিবার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। হরি আর কি বলবো, হরি আর দেশে নাই। হরি যদি থাকতো দেশে তাহলে আমার এই দুঃখটা বুঝতো। আমার স্বামী গেল, আমার স্বামী আর আসবে না। বুঝতে পেরেছি, কাজের লোক পাইনি মনে হয়। রাধে রাধে। এই যে একেবারে কৃষ্ণ চলো নামে মা, যত চলো। পাপ নাম করতে করে, করতে চলে এসছে, অনেকদিন জীবের বাজবে। কি সাধ্য আছে তত পাপ করে। হরে কৃষ্ণ। রাধারানী তোমার মনের কি ইচ্ছা ব্যাপার, পূর্ণ করেছে। তুমি এত মুচকি মুচকি হাসছো কেন আজকে? কাজের লোক পেয়েছো নাকি? পেয়েছি মানে? পেয়েছো? হ্যাঁ। হ্যাঁ, পেয়েছো? একদম। কই কই দেখি। এ মা, তাই তো ও আমার সোনা স্বামী। হরে কৃষ্ণ। এই না হলে আমার স্বামী। থাক 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 মা, থাক 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 এই দাদু ভাই প্রণাম করো। থাক থাক থাক। প্রণাম করতে কি তুমি একটু বসে এদিকে এসো, বসে? তুমি একটু এদিকে এসো তো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, হরে কৃষ্ণ। তোমাকে যে বললাম কি গো? একটা কাজের লোক নিয়ে আসো, তুমি দুটো নিয়ে এসছো যে। হ্যাঁ, মানে বিষয়টা হয়ে গেল কি, ওরা মার বেটা। ও তাই? বেটাটাকে এই বাচ্চা ছেলে কোথায় রেখে আসবে বলে? ঠিক আছে, তুমি যাও, আমি ওদেরকে কাজগুলো বুঝিয়ে দিই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তুমি হ্যাঁ, কিন্তু ওদের ঠিকঠাক করে কাজগুলো বুঝিয়ে দাও। ঠিক আছে, হরে ঠিক কৃষ্ণ। আছে। এই যে হ্যাঁ, বলুন রাধারানী বাবা। যা বলবে, রাধারানীর কথা মতো তোমরা কাজগুলো হরি করে বল, নিও। হরি বল, বেশ, হরি বল। ভাই, আসি। ঠিক আছে। রাধে 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 রাধে। আচ্ছা গুরু মা। আচ্ছা, তুমি কাজ করবে? হ্যাঁ আচ্ছা, কি কি আমি কাজ, করতেছি। কি কি কাজ জানো বলো তো? দেখো মা, হুম, আমরা তো গরিব লোক, এমন কোনো কাজ বাকি নেই যে আমি জানি না। ও তুমি সব কাজ জানো? হ্যাঁ মা। ওই মা, ঠিক আছে, তাহলে সর্বপ্রথম তোমাকে আমি পরীক্ষা করব। 3 দিন আগে ভাত খেয়েছি, আমরা থালগুলো ধুইনি। ওই থালগুলো তুমি ধুয়ে বেশ করে মেজে নিয়ে আসবে। হ্যাঁ, আমি থালগুলো নিয়ে আসছি। হ্যাঁ, এই যে নাও, এই যে, এই যে। ধরো 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 ধরো। এই মা, হাতটা করে নোংরা হয়ে গেল হাতটা। ছি 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 ছি। মাসিমা, এই যে, এই থালাগুলো আমাকে মাজতে হবে। হ্যাঁ, এই থালাগুলো তুমি মেজে নিয়ে আসো। 3 দিন আগে খেয়েছি জানো। আমি রাধা গোবিন্দর পুজো করবো না থাল বাসন মাজবো বলো? তাই তুমি বলছি থালগুলোকে মেজে নিয়ে আসো। হ্যাঁ এই থালাগুলো আমি মাজতে যাবো তো? হ্যাঁ। বেশ মা, আমি যখন কাজ করতে এসেছি হুম, তাহলে তো আমার ঘৃণাগুলো চলবে না। এই মুহূর্তে এই সমস্ত থালাগুলো আমি মেজে নিয়ে আসবো। আর একটি কথা মা, কি বলছো বলো বলো। আমার এই হরি বল, হরি বল। যাত্রা 7 দিন ধরে খাই। এ মা, আমার যাত্রাকে কিছু খেতে দিও। তাই দেখে বোঝা যাচ্ছে একবারে মা চোখ মুখ একবারে শুকিয়ে গেছে, কতদিন থেকে না খেয়ে আছে। হরি বল ঠাকুর, ঠাকুর তোমার দয়া মায়া নেই। যাত্রা রে মা, আমি থালাগুলো মেজে নিয়ে আসি। ঠিক আছে, ততক্ষণ তুই এই বাড়িতে থাকবি। হ্যাঁ মা। যদি কোনো কর্ম করতে বলে সেই কর্মগুলো করবে কেমন? হরি বল, হরি হে ঠাকুর, কোথায় আছো তুমি? আমি আসি মা। হ্যাঁ, এসো 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 মা, এসো, যাও কাজ করে এসো। দাদু ভাই, দিদা। খাবার খাবে? হ্যাঁ দিদা, আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে আমি দাও না? জানি, তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি তোমার খুব খিদে পেয়েছে। কিন্তু দাদু ভাই, তোমার মা গেল কাজ করতে, কিন্তু তোমার মাকে খেতে দেবো, আমি তোমাকে তো খেতে দিতে পারবো না। না দিদা, না, তোমার মা কাজ করবে, তোমার মাকে খেতে দেবো। আমার হ্যাঁ, কিছু খেতে দাও না দিদা, আমার হ্যাঁ? খিদের জ্বালা যে আমি সহ্য করতে দাঁড়াও পারছি দাঁড়াও না। দাদু ভাই, দাঁড়াও। তুমি একটা ভেবে দেখো তো, মানুষ যদি কাজ না করে তাহলে খেতে দিবে কি করে বলো তো? তাই তোমাকে একটা কাজ দিচ্ছি, ওই কাজটা করে এলে তোমাকে পেটে ভরে খেতে দেবো। হ্যাঁ দিদা, তোমার মেয়ে খেতে দাও, আমি খাওয়া দাওয়া করে সে কাজটা করতে যাবো দিদা। খাওয়া দাওয়া করে? হ্যাঁ।
শুন, সবার কাছে শুনতো কাজ না করলে কেউ খেতে দেয় বলতো? পাগলের মতো বলছে ছি ছি ছি। বলতে নেই, কাজ করে খেতে হয় জানিস, তাহলে ভগবান পাপ দেবে। আমাকে কিছু খেতে দাও না হ্যাঁ? হামিদা, খেতে দাও না। খাবি? হ্যাঁ। দেখ তোকে তোকে বলছি কাজ না করলে খেতে দিতে পারবো না তো, কাজ করতে হবে তোকে। আমি যদি সে কাজ করি, হ্যাঁ তুমি আমায় খেতে দিবে তো? হ্যাঁ, আমি যদি সে কাজ, সব সময় খালি খাবো খাবো না, কাজ না করে খাবো খাবো। হ্যাঁ খাবি? হ্যাঁ খাবি তুই? হ্যাঁ দিদা। খাবি? কাজ না করে খাবো খাবো, দেখছে কোন রাক্ষসের আমার বাড়িতে রাক্ষস এসে পড়ে গেছে একবারে। মা গেল কাজ করতে, বলছে খাবো খাবো, খেতে দাও খেতে দাও। হট, হট, কাজ না করে খেতে দাও। হ্যাঁ? বেরো না দিদা, আমায় তুমি বেরো না। দেখছেন কেমন ছেলে? হ্যাঁ? আপনারা কি ভাবছেন? আপনারা কি ভাবছেন? এতে মালা আছে? ও দিদা, মালা নয়। তুমি আমায় বেরো না এতে- দিদা। আমি যে সহ্য করতে পারছি না দিদা। দিদা! দিদা, আমি যে তাবুকা জ্বালা সহ্য করতে পারছি না দিদা। দেখছেন? ওঠ, ওঠ। খাবার খাবি? এই দুনিয়া এই দুনিয়া আমার তুমি বেরো না দিদা, বেরো না। আমাকে পুজো করবো? হ্যাঁ পুজো করবো? হ্যাঁ তোর পুজো করবো আমি নাকি? আমি যে সহ্য করতে পারছি না তাবুকের জ্বালা দিদা। পুজো করতে হবে, কাজ না করলে খেতে দেবো না, তোকে বলেছি না? ওঠ, কাজ করতে যাবি তুই? যাবো দিদা, যাবো না দিদা, যাবো না, হ্যাঁ? যাবো না। কাজ করতে যাবি না? না। বসে। এই দুনিয়া এখন তো আর সে দুনিয়া নয়। মানুষ নামের আছে মানুষ, দুনিয়া বোঝা এ মানুষের ভিড়ে আমার সে মানুষ তো না। ওঠ। এ দুনিয়া এখন তো আর সে দুনিয়া নয়। মানুষ নামে আছে মানুষ, দুনিয়া বোঝায় এ মানুষের ভিড়ে আমার সে মানুষ নাই। কাজ করবি তোকে খেতে দেবো না। এই দুনিয়া এখন তো আর সে দুনিয়া নয়। মানুষ নামে আছে মানুষ, দুনিয়া বোঝা এ মানুষের ভিড়ে আমার সে মানুষ তো না। হরিবল, হরিবল। হে মাধব। ও
সুখের কথা কইতে গেলে এ দুনিয়ার সবাই বলে সোনার সময়রা মানুষের ভিড়ে আমার সে মানুষ না। এখন বুঝি দারুণ সময় বদলে গেছে কেউ আমারে চায় না দিতে একটু সময় এখন বুঝি দারুণ সময় বদলে গেছে কেউ আমার চায় না দিতে একটু সময় আমার মনের বাগান রইল খালি এ বাগানের সুজন বালি বলো কোথায় মানুষের ভিড়ে আমার সে মানুষ যাবো দিদা যাবো। মানুষের ভিড়ে আমার রোজনা মানুষের ভিড়ে শোনা দাদু আমার দেখতো অত সময় যদি তুই কাজ করতে যেতিস তোকে মারতাম। কত না লেগেছে ছেলেটাকে। ও মারে, কাজে যাবি? দাঁড়া, আমার একটা গায়ে আছে বুঝলি, অনেকদিন থেকে কাঁচা ঘাস খাইনি জানিস, ঘাস কেটে নিয়ে আসবি। হ্যাঁ দাঁড়া, আমি তো নিয়ে আসছি, বস্তাটা নিয়ে আসছি, আর ঘাস কাটা জিনিস দেবো তোকে। আমি যদি ঘাস কেটে এনে দেই তোমাকে খেতে দিবে তো? পেট ভরে খেতে দেবো, এতগুলো খাবার দেবো জানিস। সত্যি দিদা? তাহলে আমি যাবো। হ্যাঁ দাঁড়া, নিয়ে আসছি। হ্যাঁ দাঁড়া। দিদা আমাকে বলেছে আমি যদি ঘাস কেটে এনে দিই আমাকে খেতে দিবে। আমি কতদিন থেকে খাই না, আজ আমি পেট ভরে খাবো। এই যে দাদু ভাই, শোনা দাদু আমার, কত ভালো তুই। হ্যাঁ এ মা, হ্যাঁ, এই এক ব্যাগ ঘাস নিয়ে আসবি। আইতে ঘাস কাটতে হয়, এইভাবে কাটতে হয়। হ্যাঁ ঠিক আছে দিদা। আর পেট ভরে খেতে দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদা। হরিবল হরিবল। দেখেন তো ছেলেটাকে বেকার বেকার মারলাম। অত সময় যদি স্বীকার করতে আমি যাবো দিদা যাবো, তাহলে মারতাম বলেন তো? আপনারাই বলেন, মারতাম? কখনো মারতাম না, একটু ছুঁয়েও দেখতাম না। কত সুন্দর ছেলেটা। হরিবল হরিবল ঠাকুর, তোমার কৃপায় যা হয় সব কিছু হয়। হরিবল হরি হে মাধব। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না। হরিবল ছেড়ে দেব না, তোমায় রীত মাথারে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। হরিবল হরিবল হরিবল। হরি হে হরি হে। দিদা দিদা, ও দিদা, দেখো না দিদা, দেখো না। অনেক
অনেকগুলো ঘাস নিয়ে আসছি মনে হয় অনেকগুলো। ও দিদা, দেখো না দিদা। দে দে ঘাস দে ঘাস দে, গরুটা খাবি কত দে। দিদা, আমি ঘাস কাটতে পারিনি দিদা। এ মা, দেখো না আমার হাত কেটে গেছে দিদা। এই হার আমার দাদাকে আমি ঘাস কাটতে বলেছি, দেখছেন হাত কেটে চলে এসেছি মোরা। এই মোরা হাত কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ দিদা, তুমি আমার ওষুধ লাগিয়ে দাও না। ওষুধ? আমি যে কাটা জ্বালা সহ্য করতে পারছি না দিদা। এই তোকে বলেছিলাম ঘাস কাটতে, তোকে হাত কাটতে বলেছি আমি? তোকে হাত কাটতে বলেছি আমি? হ্যাঁ, ওষুধ লাগবে তোর ওষুধ? দেখি দেখি কোথায় লেগেছে, দেখি কোথায় এই যে লেগেছে। দিদা। ওই দেখি কোথায় কোথায় লেগেছে। ওকে ঘাস কাটতে বলেছি, মোরা আবার হাত কেটে চলে আসছে। হ্যাঁ, আমি যে কোনোদিনও ঘাস কাটিনি দিদা। তো খাবি কি করে? খাবি মুখে খাবি? হ্যাঁ মোরা, হ্যাঁ তোকে ঘাস কাটতে বলেছি, হাত কেটে এসছে আমার কাছে। হ্যাঁ হাত না। ঘাস কাটতে বলেছি, হাত কেটে এসছে। ওকে ঘাস দেখো না দিদা আমার ঘাস কাটতে পাঠিয়েছিল। মা, আমি ঘাস কাটতে পারিনি। তোর হাতে কি হয়েছিল রে বাবা? মা জানো, দিদা আমাকে ঘাস কাটতে পাঠিয়েছিল, আমি ঘাস কাটতে পারি, আমার হাত কেটে গেছে। দিদাকে বললাম, ও দিদা আমায় তুমি ওষুধ লাগিয়ে দাও না গো। দিদা আমায় ওষুধ না লাগিয়ে দিয়ে কি করেছে জানো? ওগো মাসিমা, তোমাকে বললাম বাসনটা মেজে আসে, তুমি এভাবে বাসনটা ফেলে দিলে মানে? আমি বাসন মেজে তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ, আমার জানটাকে আমার করে আপনি কেন বাসন মারেন? আমাকে মেরে না তুমি, মেরে না দিদা। তোমার যাত্রা খেলে কি তোমাকে পুরো হাড়ি বেঁধে এসছে নাকি পেটে? হ্যাঁ, আমার মাকে মেরো না দিদা তুমি। মারবো না। না। থালগুলো ভালো করে পরিষ্কার হয়নি দেখছেন? হ্যাঁ ওই না, দিদা, দিদা মেরো না দিদা। আমার যাত্রাকে মেরো না। যাত্রার বদল আমাকে যত শাস্তি দিতে পারে আমাকে দে। আমার যাত্রার গায়ে, তুমি আমার থালগুলো ফেলে দিলে। আমার যাত্রাকে কখনো মা। কত দামি থালগুলো আমার একবারে শেষ করে দিলে গো। কোথায় থেকে উঠবো ঝামেলা নিতে চেষ্টা করো। ও মা, আমার তার কাঁদবে না, কাঁদলে আমার সহ্য হয় না। মাসিমা, আপনার বাড়িতে দুটো অন্য পাবো বলে এসেছিলাম কাজ করতে। আমি কাজ করতে গিয়েছিলাম, আমার যাত্রাকে যা পেয়েছে আজ অমন করে শাস্তি দিয়েছেন আমার জামা। শাস্তি দেবো না? তোমার ছেলেকে বলেছি ঘাস কাটতে, এই বেটা হাত কেটে এসছে। হাত হাত কেটে চলে আসছে, কান্না কাটে। চলো না মা। মাসিমা, অমন করে আমায় ভুল বুঝবেন না মা। ভুল বুঝবো না? নিজের চোখে দেখলাম তুমি থালগুলো কত জোরে ফেলে দিলে। থালগুলো কি হয়েছে দেখো তো অবস্থা। হ্যাঁ, থালগুলো কি হয়েছে? ওই ও মা, মা চলো না, আমরা আর এই বাড়ি থাকবো না। আমরা যদি থাকি এই ডাইনি আমাদেরকে মেরে ফেলবে মা। কি? আমি ডাইনি? ওই আমার যাত্রায় মারবেন না মা। তুমি আমার গায়ে হাত দিলে? এই ওঠ, এই রাক্ষসী ওঠ, ওঠ এখান থেকে ওঠ, ওঠ। ভগবান চলে গেছে, কোথায় নিয়ে গেছে ভগবানের পাত্তা নেই। চলো মা, চলো, আমরা আর এখানে থাকবো না মা। চলো মা, বেটা চলো। ঘুরে দাও রে। হ্যাঁ? চন্দনদা, চলে যাবো, যাবে? যেতে হবে তোমাদের। চলে যাবো মাসিমা, হ্যাঁ? চলে যাবো। পিঠের ছাল তুলে দেবো তোমার। শুধু ছাল আমরা আমার যেভাবে ফেলেছি যাত্রার তোমার। ক্ষুধা নিবারণের জন্য তোমার এই বাড়িতে আমি ছিপোনা করতে এসেছিলাম। আজকে আমার যাত্রাকে অমন করে মেরেছ। আমাদের তুই নয়ন যেদিকে যাবে বেরাও, আমরা বেরাও, আমরা চলে যাব। বেরাও। বেরাও না, চাপটা পিঠের ছাল তুলে দেবো একবারে। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। যাত্রা
হরি হে ঠাকুর কি মহিমা দেখালে ঠাকুর, হরি বল হরি বল, রাধা মাধব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার কাঠের মালাটাও ছুড়ে গেলে, এমন কাঠের বড় বড় কাঠের মালা দিয়েছে, কোনোদিন যদি বন্যা আসে কিনা তাহলে জলে আর ডুববো না, ভেসেই থাকবো। ওরে দাদু হরি বল। ভাই, দাদু ভাই, রাধারানী, তোমার বাপের 14 গোষ্ঠী, হ্যাঁ এই, তুমি কাজের লোক নিয়ে এসছিলে? হরে কৃষ্ণ, কাজের লোক নিয়ে এসছিলে না রাক্ষস নিয়ে এসছিলে বাড়িতে? রাক্ষস? রাধে রাধে, হ্যাঁ? রাধে রাধে, থামো। থামবো মানে? এদিকে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। তোমার আজকে 12টা বাজাচ্ছে, হ্যাঁ? আরে কি হয়েছে? তুমি দেখে শুনে সব কাজের লোক নিয়ে এসছো আমার কাছে। কেন কেন হ্যাঁ? কি কি হয়েছে নাকি? তোমাকে ঘাড় ধাক্কা দিতে আমি আরে দ্বিধাবোধ রাধারানী, করে দিলাম। হরে কৃষ্ণ, এ কি অবস্থা রে বাবা? অবস্থা? ভগবান, তুমি চড়ান হয়ে গেছে এর উপরে নাকি? চলান হবো না মানে? একজন গেল কাজ, আরেকজন মুঝে খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও, এবারে কান দুটো আমার একবারে শেষ করে দিল খাবো খাবো বলে। খেতে দিয়েছে বুঝি? হ্যাঁ পেট ভরে খেতে দিছি জানো। কি খেতে খাবার পরে দিয়েছে? ওরা বলছে কি জানো, কি? আর থাকবো না আমরা, এই খাবার খেয়েছি আমাদের 6 মাস চলে যাবে জানো। আরে বাবা, হরে হ্যাঁ। কৃষ্ণ, হে দয়াময়, তুমি দয়া করেছো আমার রাধারানীকে। হ্যাঁ গো, হ্যাঁ। তুমি তাদের কি খেতে দিয়েছে শুনি? কি খেতে দিয়েছি জানো? কি? এই যে আমার মালা জপ করার ব্যাগে যে থাকে এইটা দিয়ে দিয়েছি হরে খাওয়া। কৃষ্ণ, এই তুমি কি করেছো? কি করবো মানে, ওই ছেলেটাকে পাঠালাম আমি ঘাস কাটতে, যে আমাদের গায়েটা আছে, কতদিন থেকে ঘাস কেটে নিয়ে আসে না তুমি বলো তো? বললাম যে এক ব্যাগ ঘাস কেটে নিয়ে আসবি, ওরে বেটা হারামজাদা হাত কেটে চলে এসছে জানো। আরে বাচ্চা ছেলে, ও কোনোদিন ও সমস্ত কাজ করেনি, তাকে তুমি ঘাস কাটতে পাঠিয়ে দিয়েছো? খেতে গেলে কিছু করতে হবে, খেতে গেলে তোমাকেও খেতে দেবো না তুমি যদি কর্ম না করো। না সে আমি জানি, তুমি ভালো করে জানো আমাকেই বসে বিয়ে করে মুসলিমি সাজিয়েছো, কিন্তু কিন্তু দেখো আমাকে তুমি যাই বলো তাতে কিন্তু আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই দুধের শিশু তাকে তুমি এইভাবে এই চাবুক দিয়ে মেরেছো। তুমি আমাকে জ্ঞান দিবে না বললাম, তুমি আমাকে জ্ঞান দেবে না, তুমি দেখবে তোমার অবস্থা কি করবো আমি এখন। রাধারানী দেখো, আমি তোমার কাছে জ্ঞান নিতে চাই না, তুমি যা বলেছো যা করেছো সমস্ত ঠিক করেছো, আমার তাতে কোনো দুঃখ নেই। বেরাও, তুমি বেরাও বাড়ি থেকে, তোমারও দরকার নেই আমার, যাও যাবো? যা বেরাও। আমাকে তুমি চলে যেতে বলছো? হ্যাঁ বেরাও বাড়ি থেকে, তোমার দরকার নেই আমার, একবার ভালো করে আমি ভেবে এই দেখ। ঘরে একাই থাকবো আমি। বেশ, আমিও তো তাই চেয়েছিলাম, আমি চেয়েছিলাম কামনা বাসনা বিষয় সমস্ত ত্যাগ করে ভগবানের শ্রী চরণে যদি নিজেকে আত্মনিবেদন করতে পারতাম, তো ভগবান সেই সুযোগ আজ আমাকে দিয়েছে। আমি চলে যাচ্ছি, দুধের বাচ্চা বেরাও, যারা একের তোমার আমি কোনো জ্ঞানের কথা শুনবো না, বেরাও বেরাও বাড়ি থেকে, বেরাও, বিয়ে করে বের করবো তোমাকে, বেরাও, যাও, তোমার দরকার নেই বাড়ি, বাড়িতে দরজা বন্ধ করে চলে যাবো বৃন্দাবনে। রাধারানী বৃন্দাবনেই তোমার পড়ে থাকবো ইচ্ছা। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, তোমার ইচ্ছা তোমার আশা পূর্ণ হোক। হা কৃষ্ণ। সবকে বিদায় করে দিয়েছি, এবার কি করবো, আমার যে শিষ্য আছে শিষ্যদের বাড়ি কয়েকদিন থাকবো, দীক্ষা শিক্ষা নেবেন কেউ, মারা দীক্ষা শিক্ষা নেবেন আমার কাছে নিয়েন, হ্যাঁ সবাই আমার কাছে নেবেন। হ্যাঁ ও কৃষ্ণের নাম করনে কে আর শোনাবে, জোড়া ছাড়িয়া পাখি একদিন তোর পালাবে, কৃষ্ণের নাম কে আর শোনাবে, জোড়া ছাড়িয়া পাখি একদিন তোর পালাবে। হরি বল রাধে রাধে। চলো যাত্রা চলো মা, চলো। আছে বড় আশা করি, তোর তো নেই আমি লোকের বাড়িতে যে কাণ্ড করলাম, হ্যাঁ মা, মনে ভেবেছিলাম সে লোকের বাড়িতে যে পোনা করে তোর মুখে দুটো অন্য বলে দেবো যাত্রা। আমি পারলাম না রে তোর মুখে আমি অন্য তুলে দিতে রে যাত্রা। বলো মা। তুই বড় খেদু পেয়েছিস তাই না? হ্যাঁ মা,
চলো বাবা, এই মুহূর্তে আমরা সে নগরে নগরে ভিক্ষা করে আমি তোর জন্য আমি তোর জন্য শুধু তোর মুখে যেন অন্ন তুলে দিতে পারি। হ্যাঁ মা, আমি নগরে নগরে ভিক্ষা করি তোর মুখে যেন। ঠিক বলেছ মা, আমরা নগরে নগরে বিক্রি করে খাবো, তা ওই ডাইনির বাড়ি যাবো না মা। চলো মা, চলো। যাত্রা কেঁদো না মা, তুমি কেঁদো না মা। চলো মা, চলো। চলো বাবা, চলো। আমি তোর জন্য সবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষেছি, আমি যেন তোর ক্ষত নিবারণ করতে পারি। ওই আমায় ভিক্ষা দেহ গো নগরীবাসী, আমার ভিক্ষা দাও। মা, চলো মা, চলো। আমায় ভিক্ষা দেও গো নগরীবাসী, আমার ভিক্ষা আরি তুমি রাই আমার মাতা পিতা, তুমি আমার জন্ম দাতা গো। আরি তুমি রাই আমার মাতা পিতা গো, তোমরা জন্ম দাতা গো আমার। আর তুমি রাই আমার মাতা পিতা গো, তুমি রাই জন্ম দাতা গো ভিক্ষা দাও আমায় ভিক্ষা আমার যাত্রা চলে ভিক্ষা দাও আর 7 দিন ধরে উপবাসী, তাই তোমাদের দ্বারে আসি গো। ওমা 7 দিন ধরে উপবাসী, তাই তোমাদের
আসি গো ও মা গো দুটি চাটি ভিড়ে দিলে মা গো প্রাণে বেঁচে যাই গো ওই ও মা দুটি চাটি ভিক্ষে দিলে মা গো প্রাণে বেঁচে যাই গো। ভিক্ষে দাও আমায় ভিক্ষে দাও মাসি তোমরা ভিক্ষে দাও আমায়। এ যাত্রা মা আচ্ছা তোর জন্য নগরে নগরে ভিক্ষা করি হ্যাঁ মা অনেক পয়সা পেয়েছি বাবা। আচ্ছা তোর 7 দিন ধরে ক্ষুধার্ত রয়েছিল তো, এই মুহূর্তে তোকে এই পয়সা দিয়ে খাবার নিয়ে এসে আমি আমি তোকে পেট ভরে খাবারে যাত্রা আমি তোকে পেট ভরে যাত্রা রে, আয় বাবা আয়। দেখো না মা, দেখো যাত্রা সবাই আমাদেরকে ভিক্ষে দিয়েছে আমাদের, তাই তো মা। মা আমরা এতগুলো টাকা পেয়েছি, সে ডাইনের বাড়ি গিয়ে দেখাবো সেই ডাইনিকে যে আমরা কত টাকা পেয়েছি মা। ওই হতভাগিনীটা নিজের সন্তানটাকে নিয়ে চল, যখন চল। পথে গেছে। তাই চলো বাবা। চলো কি ওমা মাগো তোমাদের ডাকছি। কে ডাকছে আমাদেরকে? দেখো না মা, দেখো বাবা কি তোমরা এখানে এভাবে আপনার বাড়িতে আমি কাজ করতে এসেছিলাম, তাই মাসিমা তো আপনাদের বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে বলে আমার সন্তানের জন্য আমি এই নগরে নগরে ভিক্ষা করে আমার সন্তানের জন্য শুধু আমি এক মুষ্টি অন্ন দেওয়ার জন্য আমি ভিক্ষে করে। কেঁদো না মা, আমি আশা করি তোমাদের মা বেটা দুজনকে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ বাবা। আমি ভেবেছিলাম তোমরা হয়তো তোমাদের এই জীবনের বাকি দিনগুলো আমার সংসারেই কাটিয়ে দেবে, কিন্তু আমার রাধারানী যে এমন আমি তো আগে ভাবতে পারিনি। আমি তার হয়ে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, তাকে ক্ষমা করি দিই। তোমরা বাড়ি থেকে বেরিয়ে এসছো জন্যে আমারও আর একদম ভালো লাগেনি। আমিও তোমাদের সন্ধানে ছুটতে ছুটতে চলে এলাম, এসে দেখছি ঠিক আছে তোমরা যখন ভিক্ষা করছো এই নাও, আমিও তোমাদের মতোই দেখো না মা, আজকের দিনে তিনিও আমাদেরকে ভিক্ষে দিচ্ছে মা। আমিও এই টাকাটা ভিক্ষে করে জোগাড় নেব না। করেছিলাম। না, আপনার ভিক্ষা নেব না। কেন? যে আশা নিয়ে আমার যাত্রার মুখে দুটি অন্ন তুলে দেবো বলে এসেছিলাম আপনার বাড়িতে আমি কাজ করতে, আপনার ঠাকুরানি যখন আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাহলে আপনার মতন বাড়িতে ভিক্ষে না দিলে আমার যাত্রার মুখে আমি অন্ন তুলে দিতে পারবো না। বলো ওমা তুমি আমার একটা কথা মানো, আমার রাধারানী তোমাদের উপরে অত্যাচার করেছে, কিন্তু আমি তো তোমাদের উপরে অত্যাচার করিনি। আমি তোমাদের প্রতি ভালোবাসা এনে নাও, এই 10টা টাকা নিয়ে আমাকে একটু মুক্তি দাও। এই টাকাটা কমসে কম ভগবানের জন্য ভোগ নেবো মা। কিনে তোমরা মা বেটা দুজনেই খেয়ে। আর শোনো,
আমি তোমাদের আবার ফেরত নিয়ে যাওয়ার জন্য আসিনি মা। তোমরা এখান থেকে অনেক দূরে চলে যাও। যদি আমার ওই হতচ্ছাড়ি রাধারানী একবারও তোমাদের দেখতে পেয়ে যায়, বোধহয় তোমাদের আস্ত লাগবে না। ও মা, তোমরা মা বেটা দুজনে এখান থেকে অনেকে দূরে পালিয়ে যাও। তাছাড়া যদি ও দেখতে পাই, আপনার এই চরণে প্রাণ জানি। পাই নয় গো মা, পাই। প্রাণে মনে আশীর্বাদ করো আমার চাঁদটার মুখে যেন আমি অন্য তুলে দিতে পারি। আমি আশীর্বাদ করছি তোমার সন্তানের মুখে তুমি অন্ন তুলে দিতে পারবে, ভগবান তার জন্য করবে। আমি যা বললাম মনে আছে তো? তোমরা এখান থেকে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি চলো, পারো পালিয়ে যাও। আমি মা। আমি কি বলছি, তোমরা এই পথ ধরে পালিয়ে যাও। আমি চললাম, যাও বেশ। যাও যাও যাও, যাও। চলো বাবা, দেরি না করি এই পথ দিয়ে আমরা চলে যাব। কি এই যতগুলো আমি বিক্রি করে টাকা পেয়েছি, এই টাকা দিয়ে তোকে আমি পেট ভরে খাবো। চল। দাঁড়াও মা, দাঁড়াও। আমরা এত টাকা পেয়েছি, সব গ্রামবাসী আমাদের উপরে দয়া করেছে। ওই ডাইনিকে দেখাতে যাব আমাদের কত টাকা। ও, আবার সেই বাড়িতে যাবে তুমি? হ্যাঁ মা, সেই ডাইনিকে দেখাতে যাবো গো মা। বেশ বাবা, শুধু রেখে আসবে। চোখো, সে দেখো আজ খাওয়ার জন্য তোমার বাড়িতে আমরা এসেছিলাম। হ্যাঁ মা, হ্যাঁ। আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম বলে আমার মুখে তুমি এক অন্ন দিয়ে তোমার বাড়ি থেকে আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। সে দেখো আমরা অনেক পয়সা সে নগরে নগরে ভিক্ষা করে এনেছি। হ্যাঁ মা, চলো চলো মা, চলো। চলো। আমি আর কিছু দূর পথ গেলে সেই ডাইনির বাড়িতে আমি চলে যাব। তাই তো হরিবল হরিবল হরিবল। আর কিছুটা পথ রয়েছে। আমার রাধা গোবিন্দ মন্দিরে টাকা ছিল, রাধা গোবিন্দ মন্দিরে টাকা ছিল, টাকা আমার চুরি হয়ে গেছে। দিদা, ও দিদা, এই যে দেখো না, টাকা চোর, এত সময় আমরা কত টাকা চোর পেয়েছি। ধরা পড়েছে। দেখো না আমাদের কত টাকা। সব দেখো না। গ্রামবাসীরা আমাদেরকে ভিক্ষে দিয়েছে। গ্রামবাসী তোদেরকে দিল টাকা। তুমি টাকা, আর এই টাকাটা কোথায় পেয়েছিস? তুমি আমাদের হ্যাঁ? ভিক্ষে দিবে? দেখছেন আমার মন্দিরে রাখতাম, রাধা গোবিন্দ মন্দিরে প্রত্যেকদিন সিঁদুর দিয়ে রাখতাম, টাকাটা দেখেন সিঁদুর লেগে আছে দেখেন। এই টাকাটা চুরি করেছে চোর। তুমি আমাদের এই! ভিক্ষে দিবে না হ্যাঁ? তুমি ভিক্ষে দিবে? ভিক্ষে নিব মানে? হ্যাঁ। চোর চুরি করে বড় বড় গোলা আমরা চুরি করিনি। চুরি করিসনি? আমি আর আমার মা এতগুলো টাকা কোথায় গ্রামের পেলি? গ্রামের এই চোর! এই টাকাগুলো দে, এই টাকা দে, এই টাকা দে। সবগুলো টাকা চুরি করেছিস। আমরা চুরি করিনি। চুরি করিসনি? আমি আর আমার মা গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষে করেছি। সব টাকা দে, গ্রামে টাকা দে, গ্রামে গিয়ে ভিক্ষে করেছি আপনার দিদা। দেখেন সিঁদুর লাগা আছে, হ্যাঁ? আমরা চুরি করিনি দিদা, আমরা চুরি করিনি। চুরি করে বলছে আমি চুরি করিনি, চুরি করে বলছে। সত্যি বলছি দিদা, ও দিদা, আমরা চুরি করিনি। হ্যাঁ? আমাদের টাকা তুমি ফিরিয়ে দাও, আমাদের টাকা ফিরিয়ে দাও। টাকা ফিরিয়ে নিবি? হ্যাঁ। টাকা এইভাবে হবে না। এই এখন এই মন্ত্র করা ব্যাগ থেকে বের করতে হবে, নাহলে হবে না। কেন চুরি করছে আমার টাকা বল? আমরা চুরি করিনি দিদা, কেন চুরি করিনি আমি দিদা। না না দিদা, চুরি করেছি বল? চুরি করিনি। ও ও দিদা, হ্যাঁ? আমরা না দিদা, না দিদা, কেন চুরি করেছিস তুই বল? আমরা চুরি করিনি দিদা, চুরি করিনি। চোররা কখনো স্বীকার করে না যে চুরি না করেছে। দিদা, হ্যাঁ? কেন আমরা চুরি চুরি দিদা, আমি বলছি আমরা করিনি। চুরি করে বলছে চুরি করিনি। উচিত শিক্ষা দেবো তাকে, চোর আর কোনোদিন জীবনে করবি না আমি চুরি। যে চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। পারবি না, কেন চুরি করেছিলি বল? এভাবে মানবে না, তুই এভাবে মানবি না। দিদা না, দিদা না। মানবে না। ছাত্র
ছেলেটা মরে গেল নাকি? যাত্রা করবো এখন? এই যাত্রা পালাই। একটিবারে শুধু মায়ের কাছে ফিরাই যাত্রা। যাত্রা তুই না সে ঠাকুরানির বাড়ি গেলি? যাত্রা কোথায় আমার যাত্রা? যাত্রা কি যাত্রা? যাত্রা কি হয়েছে বাবা? আছে মনে করে কেন কেন তুমি কেন তুমি তুমি ঘোরা করে যাচ্ছ বাবা? আমার যাত্রার কি হয়েছে বলো না? যাত্রা রে আজ সোনার মরণ মুখ কালো হয়ে গেছে কেন লাগা? যাত্রা আজ যাত্রা তোর মুখ দিয়ে কেন সে গরল বয়ে যাচ্ছে? যাত্রা কে আছে? একেবারে তোর এই হতভাগী মাকে মা বলে আমার যাত্রার সেই সর্বাঙ্গ শরীর কেন কেন সে শীতল হয়ে গেছে বলে না? কেন কেন তুমি আমার মৃত্যু দিলে না বলো? যাত্রার আমি গল্পধারিণী মা হয়ে এতদিন ধরে আমি তোর মুখে এক মুষ্ট অন্ন দিতে পারলাম না। সেই যাত্রা আমাকে আমার কি যাত্রা রে বাবা, তোর এই হতভাগী মা এই একবারে শুধু মা বলে নয় রে। যাত্রা রে একবারই মা বলে যাত্রা রে একবারই মা বলে সান্ত্বনা একবারই মা বলে যাত্রা রে একবারই মা বলে ছিল কপালে একবারই মা বলে যাত্রারে একবারই মা বলে
নেই আমার যাত্রা। গোবিধি, আমার যাত্রাকে যে আমার বাক্য শুনে মনে করে আমি বড় করেছিলাম, বড় করে একই মুহূর্তে আমার যাত্রাকে না দেখলে থাকতে পারি না। সে যাত্রা আমায় ছেড়ে সারা জীবনের মতো চলে গেল। বলে দাও, বলে দাও ভাই, বলে দাও। ওই তো, ওই তো সে সামনে মহাশ্মশান। এই মহাশ্মশানে নিজে আমার যাত্রার সে আমি চিতা জ্বালিয়ে দেব। মনে ভেবেছিলাম সে যাত্রা আমার মুখে আগুন দিয়ে আমার জীবনটুকু আমি ধন্য করব। যাত্রা আমার মুখে আগুনে না দিয়ে আমার মুখে আগুন দিয়ে চলে গেল। তাই তো সামনে মহাশ্মশান দেখা যাচ্ছে। এই শ্মশানে গিয়ে আমার যাত্রার আমি চিতা জ্বালিয়ে দেব। যাত্রা যাত্রা তাই দেরি না করে যাত্রা যখন আমার প্রাণে মারা গিয়েছে, এই শ্মশানে নিয়ে গিয়ে এসে চিতার আগুন জ্বালিয়ে দিয়ে আমার যাত্রাকে আমি রেখে আসবো শ্মশানে। কে গো, কে মহাশ্মশানে? মা, আমি একে জন হতভাগী। এই পৃথিবীর বুকে আমি একে হতভাগী। আমার একমাত্র সন্তান ছিল সে যাত্রা। আমার এই সন্তানের মুখে একে বস্তু আমি অন্ন দিতে পারিনি বলে আমার এই সন্তানকে কে যেন মেরে ফেলেছে। তাই তো এই যাত্রাকে নিয়ে আমি চলেছি সেই মহাশ্মশানে। না মা, সন্তানকে নিয়ে যাবে না গো। তোমার এই সন্তান তোমায় আবার মা বলে ডাকবে। মা, আমার কথা মতো যদি তুমি কিছু কাজ করতে পারো মা। আমার এই সন্তান আবার আমায় সে মা বলে ডাকবে? অবশ্যই। এমন কি করতে হবে মা? এই মুহূর্তে ছুটে যাও, গঙ্গার জলে স্নান করে জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলে ওই গঙ্গার জল ছিটিয়ে দাও সারা অঙ্গে। দেখবে সন্তান আবার তোমায় মা বলে ডাকবে। বেশ মা, তাই যদি হয় তাহলে এই মুহূর্তে আমার সে যাত্রাকে এই গঙ্গার জলে নিয়ে গিয়ে সেই গঙ্গার জল ছিটিয়ে দেব। যাত্রা যদি আবার সে আমায় মা বলে ডাকে তাহলে আমার সে জীবনটুকু ধন্য। ওই তো সে সামনে গঙ্গা। এই মুহূর্তে গঙ্গাতে স্নান করে আমার যাত্রার সর্বাঙ্গ শরীরে আমি ছিটিয়ে দেব। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মা দেবী কি জয়। বেশ, আমি স্নান করেছি। এই মুহূর্তে যাত্রার গায়ে এই গঙ্গা জল আমি ছিটিয়ে দেব। দেখি দেখি আমার যাত্রাকে আমি ফিরে পাই কিনা। যাত্রা, এই যাত্রা, তুই উঠেছিস বাবা? তুই উঠেছিস রে খোকা? সন্তানকে ফিরে পেয়েছো মা? হ্যাঁ মা, আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি মা। বেশ মা,
আমি বলেছি না এই মায়ের অসীম কৃপা, এই মায়ের নামে সন্তানকে ফিরে পেয়েছো। তোমায় যে একটি কাজ করতে হবে মা। ওগো মা, যে মায়ের নাম উচ্চারণ করে তুমি তোমার সন্তানকে ফিরে পেয়েছো, গৃহে নিয়ে গিয়ে গৃহে ফিরে গিয়ে তুমি ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে মা। তোমার কোনোদিনও আর অন্যের অভাব হবে না। তোমার সন্তানের নাম হিসাবে এই জায়গায় এই স্থানের নাম থাকবে আজ থেকে যাত্রারাঙের ভাগ। এখানে কোনোদিনও কোনো অন্যের অভাব হবে না মা, এই আশীর্বাদ আমি করলাম গো। বেশ মা, তাই যদি হয় এই মুহূর্তে এই গৃহমাঝে গিয়ে আমি সে মা মনসার পুজো করব। তবে মা, তুমি কোথায় যাচ্ছ মা? আমি যাবো সেই দেবপুরে গো। দেবপুরে? হ্যাঁ গো, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লই অমরার সাগর চলে ভাসতে ভাসতে যাচ্ছি আমি সেই দেবপুর। সেখানে গেলে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো মা। এ কি বলছো? আমায় শুধু তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, দেবতানগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। বেশ রে মা, তোমার মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে যখন তুমি সাগরে চলে ভেসে যাচ্ছ, আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছি। তোমার এই মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে নিয়ে যেমন সাগরে জলে ভেসে যাচ্ছ, তোমার স্বামীকে যেন তুমি ফিরিয়ে নিয়ে আসতে পারো। সত্যি চল যাত্রা। ওগো, আজ কি রূপ দেখছি তোমার, একই চেহারা হয়েছে। সত্যি গো, নিজের ভাগ্যদোষে আমি তোমায় হারিয়ে ফেলেছি প্রভু। আমি এমন চেহারা হেরিলাম নয়নে গো, মলিন হইল সর্পের বিষে। হায় গো, নিজ ভাগ্য দোষে স্বামী হারাইলা অবশেষে। হায় গো, নিজ ভাগ্য দোষে স্বামী হারাইলা অবশেষে। জানি না আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো কিনা, তুমি শুধু আমায় ফিরিয়ে দিয়ে থাকো। তুমি ছাড়া যে আর কেউ নেই গো। আমি এমন চেহারা ফেরিলাম নয়নে গো, মলিন হইল সর্পের বিষে। হায় গো, নিজ ভাগ্য দোষে স্বামী হারাইলাম অবশেষে। হায় গো, নিজ ভাগ্য দোষে স্বামী হারাইলাম অবশেষে। তাই সতী বেহুলা